আরবি এবং বাংলা সাহিত্যিক আদি হুজুর আবু তাহের মেজবা সাহেব এর অনুবাদ করেছেন সালাফের পথে মুক্তি খালাফে ইমাম মালিকের বাণী। অর্থাৎ পরবর্তী যারা আসছে, পরবর্তী যারা আসবে, তাদের করণীয় হলো, তাদের সফলতা অবশ্যই পূর্ববর্তী যারা রয়েছে, আকাবির আসলাফ রয়েছে, তাদেরকে অনুসরণ করার মধ্যেই সফলতা। পূর্ববর্তী উলামা ইকরামকে আমরা যে ধরনের অনুসরণ করি, তার লেখনী, তার বয়ান বক্তৃতা, তার আখলাক চরিত্র, সব ক্ষেত্রে আমরা অনুসরণ করি। তার মধ্যে একটি বিশেষ হল বয়ান বক্তৃতা। আকাবিরের দেওবন্দ সহ বিশ্বের আনাচে কানাচে যত ধরনের উলামা ইকরাম আছে, সকলে তিনি দাওয়াতকে প্রচার প্রসার করেছেন উল্লেখযোগ্য দুই পদ্ধতিতে। এক পদ্ধতি হলো তৎক্ষণাৎ মানুষের সামনে ফুটে ওঠে, মানুষ তাকে চিনতে পারে, বুঝতে পারে এবং দাওয়াতের কাজ বেশি অগ্রগণ্য হয়। সেই জন্য কথা বলা, বক্তৃতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, কাজ করার মাধ্যমে। আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, সেটা হয়তো জামানার মানুষ তাকে তেমন নাও চিনতে পারে, কিন্তু তাকে পরবর্তী মানুষ ধীরে 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 মানুষ তাকে খুবই চিনতে থাকে এবং তাকে খুঁজতে থাকে। সেটা হলো লেখনের ময়দান। আমরা যেভাবে বক্তৃতার পিছনে সময় ব্যয় করছি, মেহনত করছি, সপ্তাহে সপ্তাহে আমরা প্রস্তুতি নিচ্ছি, মাসিক সেমিনারে উপস্থিত হচ্ছি, এখানে এসে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য মেহনত করছি, ঠিক আরেকটি সাইড আমাদের রয়েছে যেটাতে আমরা অনেক দুর্বল। সেটা হলো লেখনের ময়দানে বড় লেখক হওয়া, বড় সৈনিক হওয়া, কলমের মুজাহিদ হওয়া। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরাও ফিকির করছি, নিয়মিত মেহনত চলছে, কিন্তু আরো বেশি মেহনতকে অগ্রগণ্য করার জন্য আমরা ইনশাআল্লাহ আরো বেশি চেষ্টা করব। গত বছর আপনারা দেখেছেন যে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ছাত্র কাফেলার পক্ষ থেকে আমরা দেওয়ালিকা তৈরি করেছি। এবছরও এখনো ফিকির আছে, ইচ্ছা আছে, কিন্তু গত বছর যে সময় করা হয়েছে বা লেখা যে সময় জমা নেওয়া হয়েছে, সেই সময়টা ছিল বছরের শুরুর দিকে। হয়তো এমন হয়েছে যে ছাত্রদের লেখার ভাব ভঙ্গি আসার আগে আমরা লেখা নিয়ে নিয়েছি এবং পরবর্তীতে ওইগুলো কাটাই করতে করতে এক পর্যায়ে বছর শেষ রাতে বা বছরের মাঝখানে এসে আমরা দেওয়ালিকা আকারে একটা রূপ ধারণ করতে পেরেছি। কিন্তু যখনই কুরবানির আগ মুহূর্তে ওই দেওয়ালিকা চোখে আসছে, আমার বারবারই তাকিয়ে দেখছি যে এই দেওয়ালিকায় আমাদের সৌন্দর্য চেয়ে লেখার সৌন্দর্য আমার জন্য আরো বেশি ফুটিয়ে তুলতে পারি। এই জন্য আমরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার বা দেশা রোজনামচার একটা ঘন্টা করে থাকি। সেই ঘন্টায় 10 তাদরিসে রোজনামচা, লেখনী এবং শব্দ উচ্চারণ কিভাবে হবে, মুখের ভঙ্গি কেমন হবে, বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এই বিষয়ে আমি যতটুকু জানি বা খোঁজাখুঁজি করার মাধ্যমে যতটুকু বুঝছি, সেটা আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনারা সকলে কম বেশি জানেন, বিশেষ করে যারা জামাত বিভাগের ছাত্ররা আছে। আসলে মানুষ ত্রুটি থেকে মুক্ত নয়, আমার মধ্যেও ত্রুটি আছে, শুধু ত্রুটি নয়, অনেক ত্রুটি আছে, অল্প ত্রুটি নয়। কিন্তু এরপরও আমি চাচ্ছি যে আপনাদের এই মেহনত আরো বেশি অগ্রগণ্য হবে, সফলতা আপনারা সফলতা দেখতে পাবেন, এই জন্যই মেহনতগুলো এগিয়ে নেওয়া। তো আমরা ইনশাআল্লাহ এই দুইটি বিষয়ে, লেখনী এবং বক্তৃতার বিষয়ে, আমরা সকলে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা এবং মেহনত করব। আর আমরা সবসময় খেয়াল করব আমাদের উস্তাদ, আমাদের আকাবির, আমাদের আসলাফকে অনুসরণ করা। আমরা আকাবিরকে এবং আসলাফকে যদি অনুসরণ করতে পারি, আমাদের সফলতা অবশ্যই অবশ্যই আসবে। তাই আমাদের প্রতিটা ক্ষেত্রে লেখনী, বয়ান, বক্তৃতা, তেলাওয়াত, গজল সবকিছুই কিন্তু আকাবিররা করে দিয়েছে। সাহাবাদের জামানা থেকে এগুলো সব চলে আসছে। সাহাবারা এক ধরনের সাহাবা ছিল যারা লেখনীর ময়দানে বেশ পারদর্শী, এক ধরনের সাহাবী ছিল যারা হাদিস নলেজের ক্ষেত্রে বেশ তাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এক ধরনের সাহাবা ছিল যারা ফিকহের ময়দানে বড় বড় ইমাম, বড় বড় আকাবির, তারা এভাবে বিভিন্ন অঙ্গনে
বিভিন্ন বড় ব্যক্তি ছিল, তাদের ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই পর্যন্ত। সাহাবারা তাবেঈদেরকে শিক্ষা দিয়েছে, তাবেঈদেরকে শিক্ষা দিয়েছে, তারা আইমায়ে মুজতাহিদদেরকে শিক্ষা দিয়েছে। এভাবে ধারাবাহিকভাবে আমাদের এই দারুল উলুম দেওবন্দ, যেটা কওমি মাদ্রাসা বলা হয় উম্মুল মাদারিস, সেখান থেকে আমাদের এই কওমি মাদ্রাসার ধারাবাহিকতা। যদিও এই প্রতিষ্ঠানগুলো আমাদের মূল শুরু হলো কিন্তু আসহাবে সুফফা, যেখানে সাহাবায়ে কিরাম দিনের পরে দিন, রাতের পরে রাত, খাওয়া দাওয়া একেবারে সামান্য থেকে সামান্য, চলাফেরার মতো যতটুকু খাওয়া লাগে ততটুকু খাবার খেয়ে তারা মেহনত করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন বেশি অর্থ সংকটে পড়তেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেই হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ আমাকে একসময় রোগী ভাবত, মির্গি বেরাম ভেবে আমার নাকের সাথে চামড়ার স্যান্ডেল লাগাত। আমরাও জানি যে মৃগী বেরাম যাদের মধ্যে এই রোগ আছে তাদেরকে অনেকে, আমিও দেখছি ছোটকালে, যে তাদেরকে ধরে নিয়ে যে চামড়ার স্যান্ডেল নাকে ধরে। এতে কি হয়, কিছুক্ষণ পর দেখা যায় তার হুঁশ জ্ঞান ফেরে এবং স্বাভাবিক হয়। তো ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এত বেশি মেহনত করত যে খোদার তাড়নায় তার জ্ঞান বেহুশ হয়ে যেত, জ্ঞান হারিয়ে যেত। তো আমাদের আকাবির আসলাফ, আমাদের ফরজ তরিকা, আমাদের মানহাজ সবকিছু কিন্তু সাহাবাদের সাথে মিল রাখতে হবে। সাহাবাদের মতো ঈমান, সাহাবাদের মতো আখলাক, সাহাবাদের মতো রুচি, সাহাবাদের মতো চরিত্র, প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, হে মানুষ সকল তোমরা ঈমান আনয়ন করো, ঈমান গ্রহণ করো যেমনি ভাবে সাহাবায়ে কিরাম ঈমান এনেছেন। সাহাবাদের প্রতিটি কথা আমাদের স্মরণের চেয়ে দামি, সাহাবাদের প্রতিটি কাজ আমাদের জন্য স্মরণীয়, সাহাবাদের প্রত্যেকটি মেহনত আমাদের জন্য স্মরণীয়। তাই আমাদের মেহনত, আমাদের কাজ, আমাদের সবকিছুই সাহাবা এবং আকাবির আসলাফদেরকে অনুসরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেহনত করার তৌফিক দান করুন, লেখনীর ময়দানে এবং বক্তৃতার ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বব্যাপী দাঈ, মাকবুল দাঈ হিসেবে কবুল মঞ্জুর করুন, আমিন। এই কথা বলে আমি এখানে কথা দিতে চাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।